নমস্কার সকলকে। মাইক্রোফিন্যান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে এক্সিস ব্যাংকে ব্যাংকিং ডিপার্টমেন্টের জন্য বিজনেস লোন ডিপার্টমেন্টের এক ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। মূলত বিজনেস লোন এক্সিকিউটিভ পোস্টের জন্য এই ইন্টারভিউ নেওয়া হবে। যারা ব্যাংকিং সেক্টরে ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ব্যাংক অথবা এমএফআই সেক্টরে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, উভয়ে এই কাজের জন্য আবেদন করতে পারেন। ছেলে মেয়ে উভয়ে এই কাজের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে বয়স হতে হবে সর্বাধিক 28 বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক পাস হলে তবেই এই কাজের জন্য আবেদন করতে পারেন। এই কাজের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 14,000 টাকা থেকে সর্বাধিক 18,000 টাকা পর্যন্ত। সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ, পিএফ, ইএসআই, মেডিক্লেম, ট্র্যাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। জব লোকেশন অর্থাৎ পোস্টিং হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, শিলিগুড়ি, কার্শিয়াং, নকশালবাড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন ব্রাঞ্চে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে RM স্যারের কন্ট্যাক্ট নম্বর প্রোভাইড করা হয়েছে। সেই কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে বায়োডাটা অর্থাৎ সিভি পাঠাবেন। সিভি শর্টলিস্টেড হলে পরবর্তীতে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তখন যাবতীয় ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন। এবং যদি কোনো এমএফআই অথবা ব্যাংকিং সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই সিভি অর্থাৎ বায়োডাটাতে উল্লেখ করবেন। এবং সেই সাথে লাস্ট 3 মাসের স্যালারি স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে যাবেন। এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনো রকম টাকা দেবেন না। যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন, ইন্টারভিউ দেবেন, অবশ্যই সিলেক্ট হবেন। তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন ফিনান্সিয়াল সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।